মাইরি, দেখো আমার অলস বউটার কাণ্ড। ওষুধ না খেয়েই কেমন ঘুমিয়ে পড়েছে। আমি এত চেষ্টা করেও আমার বউটাকে স্বাস্থ্য সচেতন করতে পারলাম না। এই বউ, এই ওঠো, ওঠো বলছি। সোনা বউ, এই বউ ওঠো। হ্যাঁ গো, হয়েছেটা কি বলো তো? একটু চোখটা লেগেছে আর অমনি সারের মতো চিৎকার করে তুমি আমার ঘুমটাই ভেঙে দিলে। কি হয়েছেটা কি বলো তো শুনি? কি আবার হবে, তুমি ভুল না করে ঘুমের ওষুধ না খেয়েই ঘুমিয়ে পড়েছো। আচ্ছা বউ, বলো তো তুমি আর কবে স্বাস্থ্য সচেতন হবে? নাও তো ওষুধ খেয়ে নাও, নাও। ওরে হারামজাদা শ্বশুরের বেটা রে, তুই ঘুম থেকে তুলে আমাকে ঘুমের ওষুধ খাওয়াচ্ছিস? আজ তো স্বাস্থ্য সচেতনতা আমি বের করব। ওরে বাবা রে, ওরে মা রে, ওরে বউ রে, কেন মারছিস রে? ছেড়ে দে বউ, ছেড়ে দে। ওরে বাবা। Oh no! হায় হায় রে, কি সর্বনাশ করছো তুমি? কি সর্বনাশ করছো? ওমা, আমি আবার কোথায় সর্বনাশ করলাম? তুমি যা বলছো তাই করছি। তুমিই তো চুলায় জাল দিতে বলেছো। ওরে বোকা ডেকে রে, জাল দিতে বলেছে বলে কি তুই জালি দিবি? এদিকে যে ভাত পুড়ে কালো ধোয়া উঠছে, সেটা কি চোখে দেখতে পাচ্ছিস না? চুলায় একের পর এক কাঠ দিচ্ছিস আর দিচ্ছিস। আচ্ছা, চুলায় জাল দিতে হলে তো কাঠ দিতেই হবে। এখানে আবার কি বোকামি করলাম আমি, বলো তো? কি বোকামি করেছিস বুঝছিস না হারামজাদা? সব ভাত পুড়িয়ে কয়লা বানিয়ে আবার আমাকে উল্টো প্রশ্ন করছিস? আজ এই কাঠ আমি তোর পেটে ভাঙবো। Oh no! ও বাবা গো, ও মা গো, মরে গেলাম গো। ওরে বাবা, আমার হাড় হাড্ডি সব ভেঙে গেল গো। ওরে বউরে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। ওরে বাবা, ওরে মারে। ও বউ, বউ গো, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ওরে বাবা রে, আর মেরো না গো বউ, নয়তো এসব থালা বাসনের সাথে সাথে আমিও ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যাব। এই চুপ, একদম চুপ, বোকার হদ্দ। রাগে আমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। এখন তোকে মেরে ফেললেও আমার রাগ কমবে না। তুই কি না আমার গয়না দিয়ে থালা বাসন কিনেছিস? আমি তো খারাপ কিছু করিনি, সংসারের জিনিসপত্রই তো কিনেছি। দোকানদার আমাকে বলল সংসারের জিনিসপত্র কিনলে মেয়েরা অনেক খুশি হয়, তাই তো তোমাকে খুশি করতে এসব করেছি সোনা। ওরে হারামজাদা রে, তাই বলে তুই আমার সোনার গয়না দিয়ে দু পয়সার বাসন কিনবি? ইচ্ছে করছে বাসন দিয়ে পিটিয়ে তোকে মেরে ফেলি। কেলানি দিদি তো আর বাকি রাখছো না। বলছি বউ, তুমি আর রাগ করো না গো। আমি যখন তোমার গয়না দিয়ে বাসন নিয়েছি, তবে আমি তোমায় গয়না কিনে দিব। হ্যাঁ। ওরে পাগনা কথা রে, তা কিভাবে গয়না কিনে দিবি? তোর মুন্ডু বেচে? মন্ডু নয়, মন্ডু নয়, মন্ডুরের মতো গোল গোল ডিম বেচে। बुद्धि मिल गया, इसके अंडा का बिजनेस शुरू हो गया। শেফা, শেফা, কোথায় তুই? মা শেফা, বাইরে আয়, দেখ কে এসেছে। আরে মামা, তুমি তুমি কবে বিদেশ থেকে এলে? কই আমাকে তো জানালি না মামা। আরে মা, তোকে তো আমি সারপ্রাইজ দেওয়ার জন্যই বলিনি। তা বাবা জীবন, তুমি ভালো আছো তো? জি মামা, আমি তো ভালোই আছি। তা বলছি, মামা ভাগ্নি মিলে কি বাইরেই কথা বলবেন? চলুন মামা, ঘরে চলুন। মামা, বাপ মা মরা মেয়ে আমি, আর তুমি কি না আমাকে এই বোকা হাদাটের সাথে বিয়ে দিয়েছো? এ তো আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে দিয়েছে। ইরে মাইরি বউ, তুমি কয়লা কোথায় হয়েছো? তুমি তো আগের মতোই শিয়ালিনী আছো। আসলে বাবা, শেফা ওভাবে বলেনি। তবে তোমরা আর চিন্তা করো না, তোমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। এই দেখো, আমি আমি তোমাদের জন্য বিদেশি ফুল গাছের চারা নিয়ে এসেছি। এই চারা দিয়ে ফুলের বাগান করবে, আর বিদেশি ফুল বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবে, যা দিয়ে খুব ভালোভাবেই তোমাদের সংসার চলবে। ইরে মাইরি, তাই নাকি মামা? তবে তো খুব ভালো হবে। সংসার চালানো নিয়ে বউ আর আমায় খোটা দিতে পারবে না। নিন মামা, এবার নাস্তা নিন। ওরে বাপ রে, এত নাস্তা! এত কিছুর আয়োজন করার কি দরকার ছিল বাবা? আমি তো একা এত কিছু খেতে পারবো না। আহা মামা, এত চিন্তা করছেন কেন?
আপনি খেতে না পারলে কি হবে, আমি তো আছি। ওরে আরামজাদা রে, তুই কি শুধাবি না? আমার মান সম্মান নষ্ট করবি, তবে তো শান্তি, তাই নে? যা তাড়াতাড়ি মামার জন্য জল আন। ইরে মাইরি, বউটা আমায় শুধু শুধু বকে। ভুল কি বলেছি, মামা খেতে না পারলে তো নাস্তাগুলো আমাকেই খেতে হবে। এই রে, আমি স্টিলের গ্লাসে জল ঢাললাম কেন? মামা তো বিদেশ থেকে এসেছে, আর আমি তো মোবাইলে দেখেছি বিদেশিরা কাঁচের গ্লাসে স্ট্র দিয়ে জল খায়। আমি বরং কাঁচের গ্লাসে জল নিয়ে যাই, নয়তো বউ আবার আমাকে গালমন্দ করবে। মাইরি। ডিম নিবে গো, ডিম। লাল ডিম, সাদা ডিম, গোল গোল মুরগির ডিম। ডিম নিবে গো, ডিম। 50 টাকা হালাই মুরগির ডিম। ডিম নিবে গো, ডিম। কিরে ফিসকে, তুই আবার ডিমের ব্যবসা শুরু করলি কবে থেকে? তা বলছি, এগুলো কিসের ডিম রে? আরে আরে, কানে পোকা হয়েছে নাকি তোর? শুনতে পাসনি? চিৎকার করে করে বলছি, এগুলো মুরগির ডিম। তা বলছি, তুই ডিম নিবি নাকি? হ্যাঁ, ডিম নেওয়ার জন্যই তো আমি এখানে এলাম, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না এগুলো কি আসলেই মুরগির ডিম কিনা। আরে নো ডাউট, এগুলো 150% মুরগির ডিম। তাই নাকি? তা তুই এত আবার শিওর হয়ে বলছিস কি করে? তুই কি মুরগিকে ডিম দিতে দেখেছিস নাকি? মুরগিকে ডিম দিতে দেখবো কেন? আমি শুনেছি। শোনা কথায় বিশ্বাস করতে নেই। তুই গিয়ে আগে মুরগির কাছে ডিমের সার্টিফিকেট নিয়ে আয়, তারপর আমি তোর এই ডিম কিনবো। ডিম বিক্রি করতে হলে আবার মুরগির কাছে ডিমের সার্টিফিকেট নিতে হবে নাকি? তবে আমি এখনই যাচ্ছি সার্টিফিকেট আনতে। এটাই তো চেয়েছিলাম, বোকা ফিসকে চলে যাবে আর আমি ডিমগুলো নিয়ে কেটে পড়বো। আচ্ছা শোনো, আমি মামার বাড়ি যাচ্ছি কদিনের জন্য। গাছ লাগাচ্ছ ভালো কথা, গাছগুলোতে জল দিও আর দেখে রেখো, কেমন? নো টেনশন বউ, তুমি গাছ নিয়ে একদম ভেবো না, আমি ঠিক গাছের পরিচর্যা করব। তুমি যাও, মামা বাড়ি থেকে ঘুরে এসো। এই মুরগি, এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি। যতই দৌড়া, আজ তোকে আমি ধরেই ছাড়বো। এই মুরগি, দাঁড়া বলছি। আরে আরে, এই এই, তুমি করছো কি? মুরগিগুলোকে এভাবে তাড়া করছো কেন? থামো থামো বলছি। বউ, আমাকে থামিও না, আমি মুরগিকে আজ ধরবই। মুরগির কাছ থেকে ডিমের সার্টিফিকেট না নিলে যে কিংকং ডিম কিনবে না। সময় নেই বউ, ডিম রেখে যে আমি মুরগির কাছে সার্টিফিকেট নিতে এসেছি। বলছিস কি হারামজাদা, তুই আবার বোকামি করেছিস? ডিম রেখে তুই মুরগির কাছে সার্টিফিকেট নিতে এসেছিস? আজ এই সার্টিফিকেট তোর পেছনে দিব। বাবারে বাবা, গাছগুলো লাগানোর পর থেকে একবারও জল দেইনি। এখনই জল দিতে হবে গাছে, নয়তো আবার আমাকে বউ বোকা বলবে। মাইরি। আরে দাদা, তুমি এখানে এভাবে গাছগুলোর গোড়ায় গ্লাসে জল সাজিয়ে রাখছো কেন? হ্যাঁ, আরে বোকা, বুঝলি না? আমি গাছের গোড়ায় জল দিচ্ছি, জল। আসলে এই গাছগুলো শেফার মামা বিদেশ থেকে এনেছে। বিদেশের সবাই তো গ্লাস আর স্ট্র দিয়ে জল খায়, তাই আমি গ্লাস দিয়ে গাছের গোড়ায় জল দিচ্ছি। ও তাই বলো? তা শোনো দাদা, আমি নতুন ব্যবসা শুরু করেছি, আর 5 দিন পরই আমি নতুন দোকান উদ্বোধন করব। তুমি কিন্তু এসো, কেমন? আচ্ছা দাদা, এখন আমি যাই। হায় হায়, কি সর্বনাশ হলো আমার, সব গাছগুলোতে মরে গেছে। হায় হায়, বিদেশি ফুলের গাছ এভাবে মরে গেল। ইরে মাইরি, বউ তুমি চলে এসেছো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। দেখো কত সুন্দর করে গাছগুলোর গোড়ায় বিদেশি স্টাইলে জল দিয়ে রেখেছি, তবুও গাছগুলো মরে গেছে। মাইরি। ওরে হারামজাদা শ্বশুরের বেটা রে, এভাবে কেউ গাছের গোড়ায় জল দেয়? এই বিদেশি স্টাইল আজ আমি তোর পিছনে দিব। হ্যাঁ
10, 11, 12। ওরে রে হারামজাদা, আমি তোকে ধান মাপতে বলেছিলাম আর তুই কিনা একটা একটা করে ধান গুনছিস। এই মোটা মাথা নিয়ে তুই ব্যবসা করবি? আজ থেকে মেরে আমি তোর বুদ্ধির গেট খুলবো। হ্যাঁ ওরে বাবা রে, ওরে মারে গেলাম রে। আর মারিস না রে বউ, আমার আর হাড্ডি গুড্ডি সব ভেঙে গেল রে। ওরে বাবা, ওরে মারে, ওরে বউ। সে কি, আমরা এলাম নিমন্ত্রণ খেতে, এদিকে বলছো আর বউয়ের হাতে মার খাচ্ছি, ঘটনা কি? আর বলো নি বৌদি, মেরে মেরে ওর বুদ্ধির গেট খুলছি। এত বোকা মেয়ে সহ্য হয়নি। আর বলিস নে বোন, তোদের দাদাও বোকা, আর বোকামি করে তো বিদেশি ফুল গাছ মেরে ফেলেছে। সে আর বলতে, আমার স্বামীও তো বোকামি করে ডিমের ব্যবসা চাঙ্গে তুলেছে। সত্যি এরা তিন ভাই বড্ড বোকা। এদের বোকামি দূর করার কি কোনো উপায় নেই? আছে মেজো আছে, এবার মামার বাড়ি গিয়ে আমি সমাধান খুঁজে এসেছি। তোরা চল আমার সাথে। হক মাওলা, সমাধান বাবা। তোরা যখন একবার আমার কাছে চলে এসেছিস, আমি সব সমস্যার সমাধান করব। তোরা তোদের স্বামীদের রেখে চলে যা, আজ রাতেই আমি ওদের বোকামি দূর করে দেব। হক মাওলা। তাই করুন বাবা, তাই করুন। বোকা তিন ভাইয়ের বোকামিতে যে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। তবে এবার চলি বাবা। হক মাওলা, সমাধান বাবা। এই নে বাছা, এই ঔষধ। এবার তোরা শাস্ত্র মতে 7 পাক ঘুরবি, তারপর ভালো করে ঝাঁকি দিয়ে ঔষধ খাবি, আর খাওয়া শেষে উল্টো ঝুলিয়ে রাখবি। ইরে মাইরি, এত নিয়ম! ঠিক আছে তান্ত্রিক বাবা, সব নিয়ম আমরা পালন করব। হক মাওলা, তোরা কি করছিস? ছাড় ছাড় বলছি, আমার সব জয়েন্ট নড়ে চড়ে গেল রে। ওরে বাবা! জয়েন্ট নড়েছে, তার মানে জাকানো শেষ। দাদা এবার তবে ঝুলাতে হবে। তাই তো, এই নাও রশি, এবার শাস্ত্র মতে ঝুলিয়ে দাও। ওরে হারামজাদার দল রে, তোরা আমাকে কেন এভাবে ঝুলিয়ে রাখলি রে? নামা বলছি, নামা আমাকে। ওরে ওরে, আমি গেলাম রে, মরে গেলাম। ইরে মাইরি, না না, একদম নামানো যাবে না। সব শাস্ত্র মতে হতে হবে, আর কোনো বোকামি নয়। মাইরি, এই একদম তোরা তান্ত্রিক বাবাকে নামাবি না, বুঝলি? ওরে সেরে ছেড়ে, বোকার বোকামি দূর করতে গিয়ে বুঝি এবার আমার প্রাণটাই যাবে। হাই হাই, এসব কি কাণ্ড! তান্ত্রিক বাবা, আপনার এই অবস্থা কি করে হলো? এই তিন বোকা তিন ভাই আমার এই অবস্থা করেছে। আমি ওদের বলেছি বোতল ঝাঁকিয়ে ঔষধ খেয়ে সেই বোতল উল্টো ঝুলিয়ে রাখতে, আর ওরা আমার এই অবস্থা করেছে, আমাকেই ঝুলিয়ে রেখেছে। ওরে বাবা রে! কি আবার বোকামি করেছে? তবে এবার দেখাচ্ছি মজা শ্বশুরের বেটাদের। ওরে ওরে, তোরা কি ওদের মারতেই থাকবি নাকি আমাকেও নামাবি? আমার জন্মের শিক্ষা হয়েছে, আমি আর তান্ত্রিক বিদ্যা চর্চা করব না। এই কানে ধরলাম। বাবারে বাবা, নামাও।